ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকাবাসী ব্যানারে আন্দোলনরত নাগরিকেরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টায় নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। পরে নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচি পালন করার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, সচিবালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচির কথা রয়েছে, এখনকার কি পরিস্থিতি দেখছেন? আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঢাকা নগর ভবন অর্থাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মূল কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে ইতিমধ্যে কিন্তু বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এসে জড়ো হয়েছে। মেয়র ইশরাকের যে দায়িত্ব, সিটি কর্পোরেশন মেয়র হিসেবে যে দায়িত্ব পদটি বুঝিয়ে দেওয়ার যে কথা রয়েছে, সেই পদটি বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন তার এলাকা থেকে বিভিন্ন নেতাকর্মীরা এসছেন এবং এসে কিন্তু তারা এখানে নগর ভবনের সামনে অবস্থান গ্রহণ করেছেন। আমার এখানে আসার পরে আসলে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে যত দ্রুত সম্ভব তার মেয়র পদের যে শপথ, সেটি শপথ গ্রহণের জন্য তারা অনুরোধ জানাচ্ছেন এবং আহ্বান জানাচ্ছেন সরকারের প্রতি এবং আইন উপদেষ্টার প্রতিও তারা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আজকের এই আন্দোলন কর্মসূচিকে ঘিরে একটি লং মার্চ কর্মসূচি তারা দিয়েছেন, যেটি ঠিক 11টা নাগাদ তারা এই নগর ভবন থেকে একটি মিছিল নিয়ে কিন্তু তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করবেন। আপনি জানেন যে গত 4 দিন থেকে কিন্তু এই আন্দোলনটি কিন্তু চলছে এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে সরকারের বিভিন্ন প্রশাসন থেকে গাফিলতির জন্য কিন্তু এই ধরনের এই মেয়র ইশরাকের যে দায়িত্ব পদ যেটি বুঝিয়ে দেওয়ার যেটি কথা রয়েছে এবং মেয়র হিসেবে যে তার শপথ পাঠ করার যেটি কথা রয়েছে সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতার কারণকেই কিন্তু তারা দায়ী করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র যে নির্বাচনটি হয়েছিল সেখানে কিন্তু মেয়র তাপস কিন্তু বিপুল ভোটে জয় হয়েছিল এবং সেই জয়কে বাতিল করে কিন্তু গত 27 মার্চ কিন্তু আদালত সেই রায়টিকে বাতিল করে এবং ইঞ্জিনিয়ার ইশরাককে কিন্তু নতুন মেয়র পদে বহাল রাখার কিন্তু আদেশ দেন এবং এই আদেশটি কিন্তু আসলে চাচ্ছেন যে যারা এখানে আন্দোলন কর্মসূচি পালন করতে এসেছেন তারা চাচ্ছেন যে মেয়র ইশরাককে যত দ্রুত সম্ভব তার পদে বহাল করা হোক এবং শপথ বাক্য পাঠ করানো হোক। তো এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সর্বশেষ। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।